পৃথিবী থেকে চিরবিদায়ের মুহূর্তটি কেমন হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে একটু ব্যতিক্রম আলোচনা নিয়ে আপনাদের মাঝে এসেছি। চোখ বন্ধ করে শুনতে থাকুন ও ভাবতে থাকুন। আল্লাহ তাআলা বলেন, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো তবুও। আমি একদিন ঠিক ঠিক ঘুমের ঘোরে মৃত্যুকে বরণ করে নেব। নির্দিষ্ট সময় পেরিয়ে যাবে, কিন্তু আমার ঘুম ভাঙবে না। কাছের মানুষগুলো আমাকে কত করে ডাকবে, আমি সাড়া না দিয়ে নীরবতায় লীন হয়ে থাকব। প্রিয়জনেরা আমায় ছুঁয়ে দেখবে, কেউ কপালে হাত দেবে, কেউ হাতটা ছুঁবে, কেউ আবার নাকের পাশে আঙুল দিয়ে আমার শ্বাস প্রশ্বাস পরীক্ষা করবে। বুকের পাঁজরে কান পেতে আমার সন্তান হয়তো আমার হৃৎপিণ্ডের ওঠানামা খুঁজবে। আসলে আমার কোনো নড়াচড়া শক্তি থাকবে না তখন। তবু প্রিয়জনেরা অযথাই আমায় নাড়িয়ে চাড়িয়ে দেখবে। হঠাৎ করে কেউ কেঁদে উঠবে, আমাকে আর কখনই ফিরে না পাওয়ার হাহাকারে। প্রিয়জনার বুকের পাঁজরে ঝড় উঠবে ভীষণ। ডাক্তার ডাকা হবে, আত্মীয় পরিজনকে ডাকা হবে। আমার নিথর দেহটা পরীক্ষা নিরীক্ষা করে খুব বিমর্ষতা চোখে মুখে টেনে এনে ডাক্তার সাহেব আমার মৃত্যুর নিশ্চিতকরণ সার্টিফিকেট লিখে দেবেন। ফাইনালি একটা কান্নার রোল পড়বে। এবারের কান্নাটার আওয়াজ বেশ জোরালো হবে। কেউ এসে বলবেন, এত কাঁদবেন না, মৃতের আত্মা কষ্ট পাবে। মুহূর্তেই আমি মৃত নামে শনাক্ত হয়ে যাব। এরপর কেউ একজন এসে আমার নাকে কানে তুলো গুজে দেবে, আমার চোখ মুখ কারো নরম আঙুলের চাপে বন্ধ করে দেবে। উত্তর দক্ষিণ বরাবর আমাকে টান টান করে শুইয়ে দেবে। এরপর আমাকে একটা চাদরে ঢেকে দেবে। আবারও কেউ এসে বলবে, রঙিন চাদরে লাশ ঢাকতে হয় না, হাক ডাক পড়বে সাদা চাদর খোঁজার। আমি নামের লাশ পৃথিবীর সব রকম রঙের অধিকার হারিয়ে শুধু এক টুকরো সাদা অংশের অধিকারী হব। কেউ অনবরত কথা বলতে বলতে লোক দেখানো তসবিহ গুনতে থাকবে, তেলাওয়াত করবে হয়তো কেউ কেউ। কেউ আর সেদিন আমার শত্রু থাকবে না। বেশিরভাগ মানুষ আমার গুণগান গাইবে, লোক দেখানোর সম্মান উপচে পড়বে সকলের বুকে বুকে। ইতিমধ্যে আমার জন্য কবর খোঁড়া হয়ে যাবে, জানাজার ঘোষণা হবে মাইকে। জানা অজানা কত মানুষ জড়ো হতে থাকবে। থেমে থেমে কেউ হয়তো ডুকরে কেঁদে উঠবে। আমাকে কেউ খুব যত্ন করে গোসল করাবে। জড়তাবিহীন আমার শরীরটা উল্টে পাল্টে আমাকে সাদা কাফনে জড়াবে, আতর লাগাবে। লবণের গন্ধে আমার আশপাশের অনেকেই তাদের নাকে কাপড় গুঁজবে। কাফনের কাপড়ে মুখ মোড়ানোর পূর্বে শেষবারের মতো প্রিয়জনদের ডাকা হবে একটু দেখে যেতে আমার বুকটা। আবারও যাচিত অযাচিত একটা কান্নার রোল পড়বে। অতঃপর জানাজা শেষ করে আমাকে কবরে শোয়াবে। আমার জন্য শুরু হতে থাকবে অদ্ভুত এক নিঃসঙ্গতা। হ্যাঁ, আমি উঠে বসতে পারবো না। একবারও আর বলতে পারবো না, আমায় এভাবে মাটিতে ঢেকে দিও না। বলতে পারবো না, আমাকে রেখে তোমরা চলে যেও না। আমি আর বলতে পারবো না, আমার খুব একা একা লাগছে। আমি আর ফিরতে পারবো না আর তোমাদের কোলাহলে। ফেরা হবে না কারো অপমানে বা অবহেলায়, ঘৃণার রাজনীতিতে কিংবা হিংসার কারসাজিতে। আমি এক নিশ্চিত অনিশ্চয়তায় ডুবে যাব। হারিয়ে যাব সকল বাস্তবতা আর সকল স্মৃতি থেকে। হারিয়ে যাব মন থেকে, জন থেকে। হারিয়ে যাব সকল প্রিয় আর অপ্রিয় থেকে। আর কোনো মুখ বা মুখোশের মুখোমুখি হব না আমি। হব না কোনো মিথ্যে বা প্রহসনের শিকার। কেউ আর আমায় ঠকাতে পারবে না কোনো দিন। পারবে না সত্যিকারের ভালোবাসতে কেউ। পারবে না বাঁধতে
আর মিথ্যে ও ভনিতার কোনো ছলে। পৃথিবীর সকল আলো বাতাস ভুল শুদ্ধ আর ভালোবাসা থেকে তুমি সে তার ও তাদের থেকে। আমার সকল প্রিয়জন থেকে আমি শেষবারের মতো হারিয়ে যাব। আমি হারিয়ে যাব কিছু না বলা কথা বুকে পুষে দিয়ে। আমি একদিন ঠিক হারিয়ে যাব তোমাদের সকল রকম প্রতিহিংসা পরায়ণতা থেকে। হারিয়ে যাব তোমাদের এই পাপ তাপ আর সুখের রংমহল থেকে। হারিয়ে যাব আমি চিত্র বিচিত্র এই পৃথিবী থেকে। আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় সে বলবে, এ আমার পালনকর্তা, আমাকে আরো কিছুক্ষণ অবকাশ দিলে না কেন? তাহলে আমি সাদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। পরিশেষে আল্লাহ তাআলার এই আহ্বানকে সামনে রেখে আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।